নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মৌসুমী দিনকালের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে দেখো নিয়ে চলে এসেছি চিকেন, তো দেখেই বুঝে গেছো নিশ্চয়ই। আর এটা হচ্ছে কিন্তু দেশি মুরগি। তো আজকে রান্নাটা একটু তো আলাদা রকম হবেই, কারণ ব্রয়লার আর দেশি দুটো রান্না কখনোই এক হবে না। সেই জন্য দেখো প্রথমেই মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। সেই জন্য নুন, হলুদ, লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। জাস্ট আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। সেই ফাঁকে এখানে দেখো আমি আজকে কড়ায় রান্নাটা করব না, একটা ছোট্ট এরকম বগ্ন টাইপের হাঁড়ি নিয়েছি। আর প্রথমে উনানে বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে এবার প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নেব। একটু মিডিয়ামে আঁচটা রেখে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব, যাতে একদম আলুগুলো মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যায়। দেখো ভাজাও হয়ে গেছে আর আলুগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে। তো এবার আলুগুলো তুলে নেব। তুলে নিয়ে তাতেই দিয়ে দিলাম আর অল্প একটু তেল, আর তাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটু দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়ে একটু তেলটাকে নাড়াচাড়া করে ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমার 1.5 কেজি চিকেনটা আছে, আমি সেই পরিমাণে পেঁয়াজটা দেখো মিডিয়াম সাইজের 8 থেকে 9টা মতো আমি কিন্তু এখানে পেঁয়াজ নিয়েছি। তো প্রথমেই পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা প্রায় অলমোস্ট ভাজা হয়েই এসেছে। এই দেখো একটু নরম হয়ে গেছে পেঁয়াজটা। ঠিক এই টাইমে এবার আমি এতে অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটোগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখো মশলার জায়গাটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করব। হলুদ গুঁড়ো, এটা দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে এটা দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। ম্যারিনেট করেছিলাম কিন্তু পুরোটা অল্প অল্প দিয়ে করেছিলাম। পুরো মাংসটার জন্য যেরকম পরিমাণে মশলাটা লাগবে সেরকমটা কিন্তু ব্যবহার তখন করিনি। সেই জন্য এখন একটু গুঁড়ো মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে হালকা হালকা তেল বেশ বেরিয়ে এসেছে, আর তলায় একটু লেগে যাচ্ছিল বলে অল্প একটু জল দিলাম। জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। নিয়ে আমি দেখো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু পুরো রান্নাটা করব। তোমরা জানো দেশি মুরগি ব্রয়লার মুরগির মতো হয় না, এটা সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে। সেই জন্য আমি পুরোটাই এতেই যেহেতু করব, কোনো প্রেসার কুকার ব্যবহার করব না, সেই জন্যই কিন্তু আঁচটাকে মোটামুটি একটু মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা এইভাবে ঢাকা দিয়ে দিয়েই করব। তাতেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। আর দেখো গ্রেভিটাও বেশ সুন্দর হয়ে এসেছে, মশলাটা দিয়ে চিকেনটাও বেশ ভালো করে কষাটা হয়ে গেছে। হালকা হালকা ওপর দিয়ে এবার তেলটা কিন্তু বেরিয়ে আসছে। দেখো চিকেনটার সাথে মশলাটা
একদম ওপরে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এই তেলেতে খানিকক্ষণ চিকেনটাকে ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি একটু ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা কিন্তু আমি প্রথমে ব্যবহার করিনি, টক দইটা কিন্তু আমি একদম দিলাম শেষের দিকে। টক দইটা দিয়ে একটু ভালো করে মাংসটাকে মিশিয়ে নিয়ে এবার কিন্তু দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিচ্ছি, এবার ভালো করে সেদ্ধ করে নেব, সেই পরিমাণে কিন্তু জলটা এখানে ব্যবহার করতে হবে। গরম জল বা ঠান্ডা জল যে কোনো জলই এখানে ব্যবহার করা কিন্তু যেতে পারে। প্রথমে একটু জল দিয়ে পুরো মাংসটাকে মিশিয়ে নিলাম। দেখছি আর একটু পরিমাণে জল আমাকে দিতে হবে, দিয়ে দিচ্ছি আর একটু জল, কারণ মাংসটা এখনও কিছুটা সেদ্ধ হবে। তারপর যে আলুগুলো ভেজে রেখেছি সেইগুলো যখন অ্যাড করব জলটা অনেকটা পরিমাণে টেনে নেবে, সেই জন্য দেখো এই রকম পরিমাণেই জলটা লাগবে। আর দিয়ে দিচ্ছি আর একটু লবণ, কারণ জল টল দিয়ে আর একটু লবণ লাগবে। এবার কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। এইদিকেও ফুটে গেছে। আর গ্রেভিটা দেখো জাস্ট কিন্তু দারুণ হয়েছে। আমি আলুটা দিয়ে দিচ্ছি, মাংসটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, আমি সেই সময় আলুটা দিলাম। নালে প্রথমেই আলুটা দিয়ে দিলে আলুটা বেশি নরম হয়ে পুরো ঘেঁটে যেতে পারে বা আলুগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য একদম শেষের দিকে আলুগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি কিন্তু আঁচটাকে দেখো একদম কমিয়ে দিয়েছি। আর রান্নাটা একবার দেখো কত সুন্দর হয়েছে। তো আজকের রান্নাটা আমার এখানেই কমপ্লিট। এবার আমি এখানে ঢেলে নিচ্ছি। তো তোমরা জানিও আজকের আমার রান্না তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।